সিল্ক রুট ইস্ট সিকিমের অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ স্থান এই ওল্ড সিল্ক রুট। এপ্রিলের সেকেন্ড উইকে আমরা এখান থেকে ঘুরে এলাম। জুলুকের পর থেকে জিগজ্যাগ রাস্তার অসাধারণ ভিউ ছাড়াও বরফে মোড়া নাতাং ভ্যালি, গাতাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুক বা এলিফ্যান্ট লেকের অসাধারণ দৃশ্য মন ভরিয়ে দিল। আর বরফ নিয়ে খেলা, সেটা আমরা সবাই মিলে ভীষণ এনজয় করলাম। এনজিপি থেকে এনজিপি 4 দিন 3 রাতের এই ট্যুরের প্রথম রাতটি ছিলাম রামদুরা, পরের রাত পদামচেন, আর তৃতীয় রাতটি ছিলাম পাহাড়ের কোলে অসাধারণ সুন্দর একটি অফবিট গ্রাম নিমাচেনে। কালিম্পং শহর থেকে সামান্য দূরত্বে পাহাড়ের কোলে ফুলে ভরা ছোট্ট গ্রাম রামদুরা থেকে বরফে মোড়া ওল্ড বাবা মন্দির পর্যন্ত 4 দিনের এই ট্যুরটি কিভাবে করলাম, থাকা খাওয়া, গাড়ির কি ব্যবস্থা ছিল, খরচ কত হলো, আইএলপি কিভাবে করতে হবে, উচ্চতাজনিত কোনো সমস্যা হতে পারে কিনা, এছাড়াও সিল্ক রুট ট্যুর প্ল্যান আর অন্য কী ভাবে করা সম্ভব, সমস্ত বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ভ্রমণতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই। আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই শুরুটা এনজিপি স্টেশন থেকে করছি। সকাল 6টা 25 মিনিটে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে এনজিপি স্টেশনে নামলাম। এরপর আমরা এখন চলেছি স্টেশনের বাইরের দিকে। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের প্রি বুক গাড়ি দুটি এসে হাজির হয় এবং সেই গাড়িতেই এখন চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য কালিম্পং হয়ে রামদুরা। এই ট্যুরে আমরা মোট 4টি ফ্যামিলি চলেছি, আর 4টে ফ্যামিলিতে 2টো গাড়ি নিয়েছি, একটি ইনোভা এবং একটি জাইলো। তো গাড়ির ভাড়া বা কিভাবে বুক করলাম সেগুলো আমি পরে বলে দিচ্ছি, সব ডিটেল বলে দেব। তো আমরা এখন প্রথমে সেবকে গেলাম, সেবকে গিয়ে টিফিন করলাম, তারপর আবার পথ চলা শুরু হলো। তিস্তা ভিউ পয়েন্টে কয়েক মিনিটের বিরতি। দেখুন সবাই কি সুন্দর ছবি তুলছে। এখন তো সবে ট্যুরের শুরু, সবাই ফুল এনার্জি নিয়ে ছবি তুলছে। শান্ত এই তিস্তা গত অক্টোবরে পূজার ঠিক আগে ভয়াল রূপ ধারণ করেছিল। এই NH10 অনেক অংশই ভেঙে গিয়েছিল। সেই ভয়ঙ্কর বন্যার কয়েকদিন পরেই আমরা কালিম্পং এসেছিলাম, তখন এই রাস্তাটা পুরোপুরি বন্ধ ছিল। কালিজোড়া ড্যামের উপর দিয়ে আমরা কালিম্পং পৌঁছেছিলাম। তবে এখন এই রাস্তাটা ওপেন হয়েছে, কিন্তু অনেক জায়গাতেই কাজ চলছে। মাঝের মধ্যেই NH10 বন্ধ থাকছে, তো যখন আসবেন একটু খেয়াল করবেন। কালিম্পং শহর পেরিয়ে রামদুরা যাওয়ার পথে ছোট্ট এই মনেস্ট্রির সামনে দাঁড়ালাম। মনেস্ট্রিটা আকারে ছোট, কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো, দেখতে বেশ ভালো লাগছে। বেশ সুন্দর সুন্দর অনেক ফুলের গাছও আছে। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এখানে অনেক দেখার জায়গা আছে, আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখতে পারেন, যেমন ক্যাকটাস গার্ডেন, দূরপিন মনেস্ট্রি, গল্ফ কোর্স, থারপাচলিং মনেস্ট্রি, ডেলো পার্ক, সায়েন্স সেন্টার। যেহেতু কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, তাই এই সব জায়গাগুলো আমরা না দাঁড়িয়ে সোজা রামদুরার দিকে এগিয়ে চলেছি।
আমরা এখন রামদুরা ভিউ পয়েন্টে। জায়গাটি বেশ সুন্দর, কিন্তু আকাশে মেঘ থাকার জন্য ভিউ পয়েন্টের ভিউটা পেলাম না। এখান থেকে তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘাকে বেশ সুন্দর দেখা যায়, কিন্তু আজকে আমাদের সেই ভাগ্যটা আর হলো না। আজকের ফাইনাল ডেস্টিনেশনে আমরা উপস্থিত। দেখুন লাগেজপত্র নামানো হচ্ছে, আর এই হোমস্টেতেই কাল সকাল পর্যন্ত আমরা থাকবো। এই হোমস্টের ফার্স্ট ইমপ্রেশনটা বেশ ভালো লাগলো, তবে আগামীকাল সকাল পর্যন্ত কেমন কাটে সেটা সমস্ত রিভিউ আপনাদের অবশ্যই দিয়ে দেব। এই হোমস্টেটার লোকেশনটা বেশ সুন্দর, আর আমরা এখানে আসার পর থেকে এখানকার যে আতিথেয়তা, এনাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা অত্যন্ত ভালো। সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আমি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। দুপুরে খাবার পর কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন বেরিয়ে পড়েছি রামদুরা গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতে। দেখুন চারদিকে প্রচুর পরিমাণ ফুল আছে। এর মধ্যে কিছু ফুল নিজে থেকেই হয়েছে পাহাড়ের গায়ে গায়ে, আর এখানে আছে প্রচুর নার্সারি, যেখানে কৃত্রিমভাবে নানা রকম ফুল গাছ তৈরি করা হচ্ছে। আপনারা যদি কেনার ইচ্ছা থাকে এখান থেকে কিনতেও পারবেন। তবে আমাদের ভাগ্যটা ভীষণ খারাপ, এখানে প্রচুর মেঘ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘাকে একবারের জন্য দেখতে এখনও পেলাম না। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 9টা। হোমস্টে থেকে জাস্ট আমরা বেরিয়েছি, এখনও রামদুরার মধ্য দিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য পদমচেন। তবে রাস্তার মাঝে বেশ কয়েকটা জায়গায় দাঁড়াবো, কয়েকটা দেখার জায়গা আছে, সেগুলো দেখে আমরা মোটামুটি বিকালের দিকে পদমচেন পৌঁছে যাব। রামদুরা থেকে সামান্য দূরত্বে এই জায়গাটিতে এসে থামলাম। এটির নাম জলসা বাংলো। এখানে একটা ট্রি হাউস আছে, বা এখান থেকে ভিউটাও বেশ সুন্দর। চলুন দেখে নিই। জায়গাটি ভীষণ শান্ত এবং নিরিবিলি। এই যে গাছগুলো দেখছেন এগুলো সিংকোনা গাছ। কাল এখানে লোকাল একজন ব্যক্তির সাথে গল্প হচ্ছিল যে চা বাগান যেমন আছে এরকম এই এলাকায় প্রচুর পরিমাণে সিংকোনা বাগান আছে। বিভিন্ন কোম্পানিরা লিজ নিয়ে এই সিংকোনা চাষ করছে। দেখুন খুব সুন্দর একটি ট্রি হাউস। এখানে যদি থাকতে চান 5,000 টাকা পার নাইট লাগবে। দেখুন এখান থেকে দূরে তিস্তা নদীটা দেখা যাচ্ছে। তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, এখন মেঘলা দেখা যাচ্ছে না। এখানে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখতে পাবেন। আমরা এখন রংপুর দিকে চলেছি। রংপুর পর্যন্ত যে রেল লাইনটি তৈরি হচ্ছে তার কাজ পুরোদমে চলছে। ওই দেখুন পিলারগুলো, এর ওপর দিয়েই এখানে রেল ব্রিজ তৈরি হবে। এখন আমরা আরিতাল লেকে চলে এসেছি। জায়গাটি বেশ সুন্দর। লেকে বোটিংও করতে পারেন, প্যাডেল বোর্ড আছে, পার হেড 400 টাকা টিকিট। এখানে একটি ভিউ পয়েন্ট এবং দু একটা মনেস্ট্রি আছে, সেগুলো যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু যাচ্ছি না, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমরা রংলি পৌঁছালাম। এখানে কিছুটা দেরি হবে। এখান থেকে সিল্ক রুট যাওয়ার পারমিশন করতে হয়, আর পারমিশনের জন্য প্রত্যেকের 1 কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর যা ছোটদের জন্য বার্থ সার্টিফিকেটের অথবা স্কুল আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর প্রতিটি গাড়িতে 1000 টাকা করে চার্জ লাগছে, আর টোটাল প্রসেসটা আমাদের গাড়ির ড্রাইভারই করে দিচ্ছেন। প্রায় 40 মিনিট রংলিতে দাঁড়ানোর পর আমরা আবার এগিয়ে চলেছি। তো রাস্তার ধারে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম, যদিও ঝর্ণাটা এখন খুব একটা ভালো নেই, বর্ষার পর এইগুলো খুব ভালো থাকে। আজ এই ট্যুরের ডে 3 মর্নিং। আমরা সকলেই প্রায় রেডি হয়ে গেছি। আজ সিল্ক রুট হয়ে আমরা ওল্ড বাবা মন্দির পর্যন্ত যাব। তো এই ট্যুরের আজকের দিনটাই হচ্ছে সবথেকে সুন্দর একটা মুহূর্ত। জানি না আমাদের জন্য কী অপেক্ষা করছে, প্রচণ্ড বরফ পাবো এই আশাটা নিয়ে আমরা যাচ্ছি। তবে এর মাঝে কিছুটা ভয়ও কাজ করছে, তার কারণ আমাদের সাথে বেশ কিছু ছোট বাচ্চারা আছে, ব্রিদিং প্রবলেমও হতে পারে, তার কারণ হাইটটা অনেকটা বেশি। এই ব্যাপারটা নিয়ে আমরা একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলে নেব। ওনার নাম সুম্বা শেরপা, ওনার বাড়ি এখানে। উনি আমাদের এই টোটাল ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছেন। তো কিভাবে আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম বা টোটাল খরচ কেমন নিলেন সেই ব্যাপারগুলো আমি পরে পরে বলে দিচ্ছি। চলুন তার কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা একটু शुने নিই। अच्छा दौड़ा दौड़ी मत करिएगा। मेनली आप एक चीज को ध्यान दीजिएगा, अगर नथुला गया तो नथुला का ट्रैकिंग में थोड़ा आपको सांस में प्रॉब्लम होगा, वो तो 14,300 फीट है। और दूसरा चीज है आपका बाबा मंदिर, ओल्ड बाबा मंदिर। ओल्ड बाबा मंदिर में जो बाबा मंदिर का बंकर जाता है उसको आपको स्टेप से चढ़ के जाना पड़ता है बाबा जी के बंकर में। तो वहाँ पे आप मतलब फटाफट ऐसे चढ़ के मत चलिएगा, आराम से रेस्ट, हाँ धीरे धीरे रेस्ट लेके जाएगा। अब फटाफट एक ही साथ में वो सीढ़ी कंप्लीट करने को सोचेंगे
तो फिर आप ऊपर से आपको सांस का प्रॉब्लम होता है, फिर आपको दिक्कत हो जाएगा। दिक्कत बच्चे को नहीं होता है, दिक्कत बड़े को ही होता है। स्मोकिंग कम करिए, ड्रिंक्स वगैरह कम करिए, वही अच्छा है, और तो कुछ नहीं। আমরা বেরিয়ে পড়লাম সিল্ক রুটের উদ্দেশ্যে। এখন আমরা জুলুক দিয়ে যাচ্ছি। সিল্ক রুট বেড়াতে এসে অনেকেই জুলুকে নাইট স্টে করেন, কিন্তু আমরা এখানে নাইট স্টে করলাম না দুটো কারণে। একটা হচ্ছে হাইট টাইম নিয়ে এখানে বেশি, আর রাত্রের দিকে টেম্পারেচারটা অনেকটাই কমে যায়। আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে। দেখুন পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে, পাহাড়ের চূড়াগুলো দেখাই যাচ্ছে না। এই জায়গা থেকে জিগজ্যাগ রোডটা খুব সুন্দর দেখা যায়, আর ওপর থেকে জুলুকটাকেও বেশ সুন্দর দেখতে লাগে। আমরা এগিয়ে চলেছি নাতাং ভ্যালির দিকে। ওয়েদারটা ভীষণ খারাপ, পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। তবে এই রকম ওয়েদার হলে আবার স্নোফলস হতে পারে, দেখা যাক স্নোফলস হয় কি না। স্নোফলস হবে কি জানি না, তবে প্রথম বরফের দেখা পেলাম। যত এগিয়ে চলেছি বরফের পরিমাণটা ঠিক ততই বাড়ছে। আমরা এখন নাতাং ভ্যালিতে উপস্থিত হয়েছি। 13,500 ফুট উচ্চতায় এই জায়গাটি সত্যি দারুণ সুন্দর। অনেকেই দেখুন গাড়ি থেকে নেমে পড়েছে, বরফ নিয়ে মজা করছে। আপনারা যদি কেউ অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে এই নাতাং ভ্যালির দূরে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওখানে নাইট স্টে করতে পারেন। প্রচণ্ড ঠান্ডা, আর শীতের সময়টা এইখানে পুরো 6 থেকে 7 ফুট বরফে ঢাকা থাকে। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি। এটার উচ্চতা 13,125 ফুট। চলুন ওল্ড বাবা মন্দিরটা বিভিন্ন জায়গাগুলো ঘুরে একটু দেখে নিই। बाबा खीर वगैरह मिल रही है, वो ले लेना, ठीक है, वो ले लियो। আজ এখানে প্রত্যেকটা দর্শনার্থীর জন্য সিমুই, ছোলা বাটুরে, স্যান্ডউইচ, চা, শরবতের ব্যবস্থা আছে। তো আমরা সবাই খেলাম, টেস্টও দারুণ, খুবই ভালো লাগলো। এইটা আমাদের ভালো একটা টিফিনেরও কাজ হয়ে গেল। ওল্ড বাবা মন্দির দেখার পর আমরা চলেছি এলিফ্যান্ট লেকের দিকে। এখান থেকে এলিফ্যান্ট লেকের দূরত্ব খুব সামান্য। এলিফ্যান্ট লেক ভিউ পয়েন্ট থেকে আবার সেম রাস্তায় আমরা ব্যাক করব পদমচেন পর্যন্ত। সিল্ক রুট ট্যুর প্ল্যান করতে গেলে কয়েকটা কথা বলি, এটা একটু খেয়াল রাখবেন, আপনাদের প্ল্যানিং করতে সুবিধা হয়। আমরা যেভাবে করলাম, পদমচেন থেকে এলিফ্যান্ট লেক পর্যন্ত গেলাম, আবার ব্যাক করলাম, এইভাবে করা যেতে পারে। অথবা পদমচেনে ব্যাক না করে সোজা গ্যাংটক চলে যেতে পারতাম। এলিফ্যান্ট লেক থেকে গ্যাংটকের দূরত্ব 63 কিলোমিটার। তো যাওয়ার পথে আরও কতগুলো ভালো ভালো জায়গাও দেখতে পেতাম। একটা হচ্ছে নিউ বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক, এই সমস্ত জায়গাগুলো দেখতে পেতাম। কিন্তু এখানে বরফ পড়ার জন্য মাঝে মধ্যেই রাস্তা বন্ধ হচ্ছিল বা আরও কয়েকটা কারণ ছিল, সেই জন্য আমরা এইটা কমপ্লিট করতে পারলাম না। কিন্তু আমাদের প্রথমের দিকে প্ল্যানিংটাই ছিল এটা, যেখান থেকে গ্যাংটক যাব এবং গ্যাংটক থেকে আবার এনজিপি ব্যাক করব। তো আপনারা এইভাবেও করতে পারেন। তবে এই প্ল্যানিংটা অন্যভাবেও হতে পারে। অনেকেই করেন কি, গ্যাংটক চলে যান প্রথমে এনজিপি থেকে, তারপর গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, নাথুলা পাস বা ওল্ড বাবা মন্দির পর্যন্ত আসেন, আবার গ্যাংটকে ব্যাক করেন। তো এইটি বেশি জনপ্রিয়, এটাই বেশি করেন। কিংবা আপনারা যদি ওল্ড বাবা মন্দির পর্যন্ত গ্যাংটক থেকে এলেন আর ব্যাকে না গিয়ে আবার এখান থেকে সিল্ক রুট হয়ে পদমচেন পর্যন্ত গেলেন, পদমচেন থেকে নিচের দিকে ঋষিখোলা, রামদুরা, সিলারিগাঁও কোনো একটা জায়গা বা লাভা, লোলেগাঁও কোনো একটা জায়গাকে সিলেক্ট করে নিলেন, সেই জায়গাটায় একটা নাইট স্টে করলেন, তারপর সেখান থেকে এনজিপি আবার ব্যাক। এইভাবে প্ল্যানিং করা যায়। তবে এই প্ল্যানিং নিয়ে আরও ডিটেল আর একটা ভিডিও আছে, তার ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে আরও অনেক ডিটেল দেওয়া আছে এবং ম্যাপের সাহায্যে ভালো করে সেটা বোঝানো আছে। ওল্ড বাবা মন্দির কিংবা নাথুলা এই ধরনের হাই অ্যালটিটিউড জায়গায় গেলে ব্রিদিং প্রবলেমের একটা সম্ভাবনা অবশ্যই থেকে যায়। আর সেক্ষেত্রে প্রিকশন হিসেবে কতগুলো জিনিস হাতের কাছে রাখতে পারেন, যেমন গরম জল বা গরম কফি, ডার্ক চকলেট,
পপকর্ন, এগুলো যদি অল্প অল্প করে খেতে থাকেন তাহলে ব্রিদিং প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়া হাতের কাছে কর্পূর রাখতে পারেন, যদি সমস্যা হয় তখন কর্পূরের স্মেলটা নিলে ব্রিদিং প্রবলেমটা অনেকটা রিলিফ পাওয়া যায়। আর যদি সমস্যাটা বেশি হয় সেক্ষেত্রে 500 বা 600 টাকায় একটা অক্সিজেন ক্যান পাওয়া যায় পোর্টেবল, সেটাও রাখতে পারেন। এরপর আসি খরচের ব্যাপারটা। এই ট্যুরটা কত খরচ হয়েছিল সেটা বলার আগে কয়েকটা কথা আগে বলি যে আমরা প্রথমে প্ল্যানিং করেছিলাম এনজিপি থেকে ডাইরেক্ট গ্যাংটক চলে যাব। গ্যাংটকে গিয়ে কোনো ট্রাভেল এজেন্টের সাথে 2 দিন 1 রাতের সিল্ক রুটের কোনো ট্যুর প্যাকেজ নিয়ে নেব, কিন্তু পরবর্তী সময় সেটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা যাওয়ার সময় সিল্ক রুট হয়ে গ্যাংটক যাব এই প্ল্যান করে আমরা যাওয়ার মাত্র 5 দিন আগে সুম্বা শেরপাজির সাথে কন্ট্যাক্ট করি। পদমচেনে যে হোমস্টেতে ছিলাম সেটা ওনারই। 3 রাতের জন্য 3টে হোমস্টে উনি ঠিক করে দেন এবং এর জন্য খাওয়া দাওয়ার সমেত পার হেড পার ডে 900 টাকা করে রেট নেন। আর গাড়ির জন্য পার ডে 4000 টাকা করে রেট নেন। এবং গাড়ি দুটোও ভালো দিয়েছিলেন, একটা দিয়েছিলেন জাইলো আর একটা দিয়েছিলেন ইনোভা। আগেই বললাম গাড়ি এবং গাড়ির ড্রাইভার দুটোই খুবই ভালো ছিল। এছাড়াও সিল্ক রুট পারমিশনের জন্য পার গাড়ি 1000 টাকা করে নিয়েছিলেন। 3 জনের ফ্যামিলিতে আমাদের টোটাল 16,000 টাকা করে খরচ হয়েছিল বা ওনাকে 16,000 টাকা দিতে হয়েছিল। আর এছাড়া আরও কিছু টিফিন বা আদার্স সামান্য কিছু খরচ ছিল, আর যার জন্য পার ফ্যামিলি প্রায় 1000 টাকা করে লেগেছিল, অর্থাৎ 17,000 টাকার মতো আমাদের লেগেছিল, এতে ট্রেনের ভাড়াটা বাদ দিয়ে। ওল্ড বাবা মন্দির থেকে ফিরে আমরা পদমচেনে আর থাকিনি, আর তার থেকে 5 কিলোমিটার আরও এগিয়ে গিয়ে নিমাচেন নামক আরেকটি স্থানে ছিলাম। তো এখানে যে হোমস্টেটা আমাদের জন্য ব্যবস্থা করা ছিল সেই হোমস্টেটা ভীষণ সুন্দর, লোকেশনটা খুবই ভালো। আর এই হোমস্টেটা একজন বাঙালি ভদ্রলোক নাম দেবাশিস দাস উনি পরিচালনা করেন। দেবাশিস দার হাতের রান্নাও খুব ভালো। তবে এই হোমস্টে নিয়ে আমি আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেবো, কারণ এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, এখানে ডিটেল দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ডিটেল আমি অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। আর এছাড়া সিল্ক রুটে যদি আপনারা বেড়াতে যান তো ডাইরেক্ট আপনারা দেবাশিস দার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। 4 দিন ট্যুরের আজ আমাদের শেষ দিন। আজ নিমাচেন থেকে এনজিপি যাব, তবে যাওয়ার পথে রেণুকা এই শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে প্রবেশ করলাম। এই জায়গাটি বেশ সুন্দর, মন্দিরের বিভিন্ন কারুকার্যগুলো ভীষণ সুন্দর। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের সকালে সুন্দর এই গণেশ মূর্তির আশীর্বাদ নিয়ে আগামী একটা বছর যাতে ভালো কাটে সেটাই প্রার্থনা করলাম। ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলেন এটা যাতে আমি বুঝতে পারি, তাই কমেন্ট বক্সে সিল্ক রুট এই কথাটা একটু লিখে দিন, এটি আমার একান্ত অনুরোধ। আর ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না।